আসসালামু আলাইকুম এভরিওয়ান। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা তোমাদের পাঠ্য বই দেখো যে 30 নম্বর পৃষ্ঠাতে অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলার সমাধান করবো আমরা, ঠিক আছে? লেখা অঙ্ক যে অঙ্কগুলো রয়েছে, এই অঙ্ক যে কটা পারা যায় সে কটার সমাধান আমরা করব। দেখো, প্রথমে বলা হয়েছে যে এখানে যদি আমরা পড়ি যে 12টি কলার এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। একটি কলার মূল্য 8 টাকা হলে একটি পেঁপের মূল্য কত? এটা হচ্ছে যে গাণিতিক বাক্যে দুইভাবে প্রশ্নের উত্তর করা যায়। আমরা আজকে মানে এখানে এই অধ্যায়ে বলা হয়েছে যে গাণিতিক বাক্যে প্রকাশ করো, সেহেতু আমরা গাণিতিক বাক্যে এই অঙ্কটি প্রকাশ করবো। তো সমাধান লেখার সময় তোমরা এইভাবে লিখবা যে সমাধান 5 নাম্বার সমাধান লিখব, ঠিক আছে? দেখো, এরপর লিখবো যে গাণিতিক বাক্যে প্রমাণ। গাণিতিক বাক্যে প্রমাণ করব আমরা। এরপরে প্রথমে দেখো বলেছে যে একত্রে 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে হচ্ছে 616 টাকা। তাহলে আমরা 616 প্রথমে আগে লিখে নিই, 616। এরপরে বলেছে যে একটি কলার মূল্য 8 টাকা। এখানে আমাদের অঙ্কে বলেছে দেখো 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একসাথে। এখানে কলার মূল্য বলা নাই, এখানে বলা রয়েছে যে কলার মূল্য পরবর্তীতে বলেছে তারা একটি কলার মূল্য বলেছে। তাহলে আগে আমরা 12টি কলার মূল্য বের করব। সেজন্য একটি কলার মূল্য যেহেতু 8 টাকা দাম, তাহলে 12টি কলা 12 এবং 8 যদি আমরা গুণ করি তাহলে 12টি কলার মূল্য পাবো। সেহেতু এই জায়গাতে আমরা করব কি, বিয়োগ। এরপরে আমরা ব্যবহার করব হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, 12টি কলার মূল্য অর্থাৎ 12 গুণন 8, এক একটার দাম হচ্ছে 8 টাকা করে, ফার্স্ট ব্র্যাকেট। এরপরে বলেছে যে আমাদের 8টি পেঁপের মূল্যের মধ্যে থাকবে একটি পেঁপের মূল্য বাইর করতে, তাহলে ভাগ 8, ঠিক আছে? এবার দেখো, আমরা যদি 616 লিখলাম, এরপর বিয়োগ, এটা যদি আমরা গুণ করি তাহলে 8 দুগুণে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি, যেহেতু এটার কাজ আমাদেরকে আগে করতে হবে, সেহেতু আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে এটাকে আমরা আগে করব। তাহলে 8 দুগুণে 16, 6 হাতে থাকে 1, 8 আর 1 9, ঠিক আছে? তাহলে আমরা কত টাকা পেলাম? 96 টাকা। এটা কিসের দাম পেলাম? আমাদের 12টি কলার মূল্য। এবার আমরা 12টি কলার মূল্য যদি বাদ দিই, 12টি কলার মূল্য থেকে পেঁপে এবং কলার মূল্য থেকে একত্রে যেহেতু রয়েছে, এখান থেকে যদি আমরা বাদ দিই তাহলে 0, 9 আছে 11 পাবো, 2 হাতে থাকে 1, তাহলে 520 টাকা। এটি হচ্ছে আমাদের 8টি পেঁপের মূল্য, ঠিক আছে? সরি, এখানে 8 হবে। এরপরে ভাগ এই 8টি পেঁপের মূল্য, ঠিক আছে? এবার আমরা যদি এই 8টি পেঁপের মূল্যকে ভাগ করি তাহলে আমাদের একটি পেঁপের মূল্য পাবো। তাহলে চলো ভাগ করি, 8 ভাগ 520, 5 আসতে 40, 6 আসতে 48, তাহলে আমরা কয়বার দিব? 6 বার। 7 আসতে 56 বেশি হয়ে যাবে, সেই জন্য 6 আসতে আমরা 48 দিলাম। 8 আসে 12 পাবো, 4 হাতে থাকে আমাদের 1, তাহলে 5 5 মিলে গেল 0, বসে না, এই 0 আমরা এখানে নামাবো। এরপরে দেখো 5 আসতে 40, ঠিক আছে? মিলে গেল। আমাদের 65 হচ্ছে একটি পেঁপের মূল্য 65 টাকা।
এবার আমরা লিখব এখানে উত্তর একটি পেঁপের মূল্য ৬৫ টাকা। একটি পেঁপের মূল্য ৬৫ টাকা। ঠিক আছে, আশা করি তোমাদের আর কোনো সমস্যা নেই। তোমাদের একটি পেঁপের মূল্য ৬৫ টাকা। এরপরে দেখো, আমরা এরপরে দ্বিতীয়টি করব। দ্বিতীয় নম্বরে কি বলেছে যে 5টি গরুর মূল্য। দ্বিতীয় নম্বরে বলেছে যে 5টি গরুর মূল্য। 6 নম্বর সমাধান। সমাধান করব আমরা এবার। আমাদের বলেছে যে 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য একত্রে 62,05,800 টাকা। 6,25,800 টাকা, 6,25,800 টাকা। একটি ছাগলের মূল্য 70,700 টাকা। একটি গরুর মূল্য কত? তাহলে আমরা গাণিতিক বাক্যে প্রমাণ লিখি। যে গাণিতিক বাক্যে প্রমাণ, গাণিতিক বাক্যে প্রমাণ ওইটার মতো করে লিখব যে 6,25,800, 6,25,800। ঠিক আছে, এটা হচ্ছে একত্রে টাকা, 6,25,800 টাকা। এটা গরু এবং ছাগলের একত্রে মূল্য। এবার বলেছে আমাদের, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি। এবার আমাদের বলেছে একটি ছাগলের মূল্য। একটি কিসের মূল্য বলেছে? এখান থেকে বাদ দিব আমরা প্রথমে ছাগলের মূল্য। একটি ছাগলের মূল্য বলেছে 17,600 টাকা। এরূপ সে ছাগল কিনেছে কয়টি? 8টি। তাহলে এর সাথে 8 গুণন হবে। এবং বলেছে যে এইখান থেকে যে টাকাটা থাকবে সেটি 5টি গরুর মূল্য বাইর হবে। তখন 5 দিয়ে আমি যদি ভাগ করি, তখন 5 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে আমরা একটি গরুর মূল্য পাবো। ঠিক আছে, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেটে রাখো। 6,25,800 টাকা থেকে বাদ দিয়ে আমরা হচ্ছে যে ছাগলের মূল্য বাদ দেবো। তাহলে আমরা এখানে পাবো 0, এরপরে আবারও 0। এবার 6 আসতে 48-এর 8, হাতে থাকে 4। ঠিক আছে, এরপরে 6 7 42 আর 4 46-এর 6, হাতে থাকে 4। 8 কে 8 আর 4 12। এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে, ভাগ 5। এরপরে দেখো, যদি বিয়োগ করো 0 0, 8 আছে, আবার 8, তাহলে 0, 6 আছে, এ পাশে হচ্ছে তোমাদের কত? 5। তাহলে 5কে আমরা কত ধরবো? 15। এবার 15 থেকে যদি 6 বাদ দিই, গণি, 6 আছে, 15 পাবো 9, হাতে থাকে 1। তাহলে এটা হলো 3 আছে, 12 পাবো কত? আবারও 9, হাতে থাকে 1, 2। তাহলে তুমি 6 থেকে 2 বাদ দিলে আমাদের হবে 4। এরপরে ভাগ 5। এরপরে দেখো, এখানে আমরা যদি এই দুইটা বিয়োগ করি তাহলে আমরা পাবো 4,99,000। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 5টি গরুর মূল্য। এবার আমরা এখান থেকে একটি গরুর মূল্য কিভাবে পাবো? এটা হচ্ছে আমাদেরকে 5 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 5 ভাগ 4,99,000। তাহলে 5 নং 45
5 10 50, তাহলে আমরা কয়বার দিব? 9 বার দিব। তাহলে 5 নং 45, 5 নং পাবো 45, তাহলে 45 লিখো। এরপরে যদি বাদ দিই তাহলে আবার আমাদের 4 এবং 9 49 হবে। ঠিক আছে, তাহলে আমরা আবার কি করব? এটাকে আবার 9 বার দিব, 5 নং 45। এরপরে পাবো হচ্ছে আমি এখানে 4, এখানে 0, তাহলে কত হবে? 5 আসতে 40। এখানে আমার 2টা শূন্য রয়েছে, এই পাশে আমি 2টা শূন্য, এই পাশে 2টা শূন্য নিয়ে বাস আমাদের অঙ্ক এখানে শেষ। তাহলে আমাদের একটি গরুর মূল্য হচ্ছে 99,800 টাকা। ঠিক আছে, একটি গরুর মূল্য হচ্ছে 99,800 টাকা। উত্তর লেখার সময় আমরা লিখব উত্তর একটি গরুর মূল্য, একটি গরুর মূল্য 99,800 টাকা। 800 টাকা। ঠিক আছে, এরপরে দেখো এই অঙ্কগুলা হচ্ছে 5 6 একই, 7 8 একই, মানে দুইটা করে অঙ্ক তোমাদের এখানে অনুরূপ, একটির সঙ্গে আরেকটি মিলবে। ঠিক আছে, অনুরূপ। দেখো 7 নম্বর অঙ্কে কি বলেছে? 7 নম্বরে বলেছে যে কেয়া এবং মারুফের মাসিক পারিবারিক খরচ একত্রে 70,500 টাকা। কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ 5,600 টাকা বেশি। কারটা বেশি বলেছে? কেয়ার থেকে মারুফের খরচ বেশি। কেয়া ও মারুফ প্রত্যেকের মাসিক পারিবারিক খরচ, এখানে দুইজন ব্যক্তি রয়েছে, আলাদা আলাদাভাবে আমরা দুইজনের মাসিক যে খরচ সেটা বের করব। সেজন্য আমরা লিখব যে 7 নম্বর সমাধান লিখার পরে আমরা লিখব গাণিতিক বাক্যে প্রকাশ বা গাণিতিক বাক্যে প্রমাণ, বাক্যে প্রকাশ, গাণিতিক বাক্যে আমরা প্রকাশ করব। সেহেতু আমরা এবার কি করব? প্রথমে বলেছে তাদের যে একত্রে যে টাকা খরচ হয় সেই টোটাল টাকাটা আমরা এখানে উঠাবো। প্রথমে 70,500 টাকা, এরপরে হচ্ছে কার বেশি খরচ, যেই টাকাটুকু বেশি খরচ সেটা আমরা প্রথমে বাদ দিব। দেওয়ার পরে 5,600 টাকা, এটা যেহেতু বেশি সেহেতু বাদ দিব, দিয়ে আমরা দুইজনের মধ্যে ভাগ করে দিব সমানভাবে। তাহলে আমরা প্রথমে মারুফের যে টাকা রয়েছে সেটা পাবো। তাহলে আমরা বিয়োগ করি, 0 0 6 আছে, 15 পাবো 9, এবার 6 আছে 10 পাবো 4, হাতে থাকে 1, এবার 6, তাহলে আমাদের হলো 6,400, সরি এখানে হচ্ছে 64,900। এবার আমরা কি করব? এটাকে ভাগ করব দুইজনের মধ্যে। ঠিক আছে, দুইজনের মধ্যে ভাগ করে দিব, তাহলে আমরা পাবো তাহলে আমরা এখানে পাবো 3 দুগুণে 6, 2 দুগুণে 4, এবার হচ্ছে 4 দুগুণে 8, 10 হবে, 5 দুগুণে 10, এই 0। এই টাকা পেলাম আমরা হচ্ছে মারুফের টাকা। এবার বলেছে যে কেয়ার টাকা বেশি, কেয়ার টাকা বেশি, অতএব কেয়ার মাসিক খরচ এই মারুফের থেকে যেহেতু কেয়ারটা বেশি, যে টাকা বেশি বলেছে সেটাকে এর সাথে আমরা কি করব? শুধু যোগ করব, তাহলে হয়ে যাবে 32,450 টাকা। এটা হচ্ছে মারুফের। আর কেয়ার যেহেতু আরও 5,600 টাকা বাড়তি খরচ হয়, তাহলে এটার সাথে এটা যদি আমরা যোগ করি তাহলে 0 5 10 0, হাতে থাকে 1, 6 8 আর হচ্ছে এই 3। এই টাকা হচ্ছে কার? এটা পরবর্তীতে হচ্ছে আমাদের কেয়ার মাসিক খরচ। উপরেরটা হচ্ছে মারুফের আর নিচেরটা হচ্ছে কেয়ার মাসিক খরচ। তাহলে আমরা এখানে লিখব উত্তর লেখার সময় যে উত্তর মারুফের মাসিক খরচ
মারুফেরটা হচ্ছে কম, 32,450 টাকা। আর কেয়ার হচ্ছে, কেয়ার মাসিক খরচ 38,050 টাকা। ঠিক আছে, এটা দেখো গাণিতিক বাক্যে আমরা প্রমাণ করলাম কিভাবে হলো এটা। আমি আবার বোঝাই দিচ্ছি তোমাদেরকে। এই 70,500 টাকা হচ্ছে দুইজনের একত্রে টাকা। এখান থেকে আবার এই টাকাটুকু মারুফের টাকা হচ্ছে বেশি, 5,600 টাকা মারুফের প্রতি মাসে বেশি খরচ হয়। তাহলে যেহেতু বেশি খরচ হয় এই টাকার মধ্যে থেকে এই টাকাটা আমরা বাদ দিয়ে দিব। দেওয়ার ফলে 64,900 টাকা পেলাম। এটা হচ্ছে এবার দুইজনের সমান সমান খরচ হবে এখান থেকে, সেহেতু আমরা দুইজনকে এটা 2 দিয়ে ভাগ করলাম। তাহলে 32,450 টাকা এটা পেলাম আমি হচ্ছে মারুফের টাকা। আর মারুফের টাকা যেটা তো খরচ হয় ওইখান থেকে আবার এই 5,600 টাকা কেয়ার বেশি খরচ হয় প্রতি মাসে। তাহলে যেহেতু বেশি খরচ হয় তাহলে ওটা তুমি যোগ করে দাও এর সাথে। তাহলে যোগ করার ফলে যে টাকাটা বের হবে এটাই হচ্ছে কেয়ার মাসিক খরচ। এরপরে 8 নম্বর সমাধান করবো আমরা। 8 নম্বরে দেখো, 8 নম্বরে কি বলেছে? 8 নম্বরে বলেছে রনি এবং বসিরের কাছে একত্রে 780টি লিচু রয়েছে। রনি অপেক্ষা বসিরের 64টি লিচু কম আছে। এটাও একই রকম। তাহলে আমরা লিখব গাণিতিক বাক্যে প্রমাণ বা প্রকাশ। গাণিতিক বাক্যে প্রকাশ লিখি আমরা। এরপরে আমরা কি করব, এখানে যে লিচুর পরিমাণ কয়টি হচ্ছে? 780টি। 780টি হচ্ছে লিচু। এরপর এখান থেকে বলেছে যে বসিরের 64টি লিচু কম আছে। তাহলে কমটা আমরা বাদ দিব এখান থেকে। 64টি লিচু বাদ দিয়ে 2 দ্বারা এদেরকে ভাগ করব। তাহলে 6, 1, 7। এটা হচ্ছে দুইজনের সমান সমান লিচু। এখান থেকে যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো? 2 ভাগ 716। তাহলে আমি যদি 3 বার যাবে, 3 দুগুণা 6, 3 দুগুণা 6। তারপরে এখান থেকে যদি বাদ দিই তাহলে 11, 5 দুগুণা 10, 18, 9 দুগুণা 18। 359টি এই লিচুর সংখ্যা হচ্ছে আমাদের রনির লিচু। ঠিক আছে, এবার বসিরের এর থেকে কম আছে, 64টি লিচু কম রয়েছে বসিরের। তাহলে এখান থেকে আমরা এই 64টি কি করব? এটা হচ্ছে আমরা পেলাম হচ্ছে বসিরের লিচু। এবার এর থেকে আরও লিচু হচ্ছে রনির বেশি রয়েছে, তাহলে সেটা আমরা 64 যোগ করব। ঠিক আছে, এবার রনির লিচু। অতএব রনির লিচু রয়েছে, বসিরের যেহেতু কম রয়েছে তাহলে বসিরের কম কত? বসিরের হচ্ছে এতটি লিচু রয়েছে, রনির থেকে 64টি কম। তাহলে এই 64টি আমরা এর সাথে যোগ করে দেবো, তাহলে রনির লিচু পাবো। 13, 3 হাতে থাকে 1, 11, 12, 2 হাতে থাকে 1, 423টি। এটি হচ্ছে আমাদের রনির লিচু। তাহলে উত্তর লেখার সময় আমরা লিখব বসিরের এবং রনির রয়েছে। উত্তর বসিরের লিচু 359টি, রনির লিচু রয়েছে
423টি। ঠিক আছে, আশা করি এই অঙ্কে তোমাদের আর কোনো সমস্যা নেই। আবার আমি দেখো বলতেছি, এখানে 780টি হচ্ছে মূল লিচু, এরপরে বলেছে যে বশিরে 64টি লিচু কম রয়েছে, মানে রনির তাহলে বেশি আছে। এই যেহেতু কম বেশির কথা বলেছে, তো মূল লিচু থেকে আমরা এই লিচুটা যেহেতু কমের কথা বলেছে বা বেশির কথা বলেছে, এই লিচুটুকু আমরা বাদ দিয়ে রাখবো, 64টি লিচু। তাহলে এই 716টি লিচু যে লিচু থাকবে, এই লিচু দুইজনের সমান সমান রয়েছে, সেহেতু আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম। 2 দিয়ে ভাগ করার ফলে এক একজনের লিচু হচ্ছে 359টি। এইখানে বলেছে যে যে লিচু রয়েছে রনির বশিরের থেকে বেশি আছে আর বশিরের কম আছে। হ্যাঁ, তাহলে কমটুকু হচ্ছে এই যে 359টি, এই কম লিচুই হচ্ছে যে বশিরের লিচু, আর 64টি লিচু হবে, এই 64টি লিচু রনির লিচু বেশি। তাহলে 64 আমরা পরবর্তীতে ওই লিচুর সঙ্গে যোগ করে দিলাম বশিরের কম লিচুর সাথে, দেওয়ার ফলে 423 যেটি হলো, এটি হচ্ছে যে